কখনো ভেবেছেন যে আপনাকে ভেঙেছিল তাকে অনুশোচনা করানো শেখাবেন কিভাবে, তাও আবার একটা শব্দও না বলে? সাইকোলজি বলে কিছু ক্ষত শব্দ দিয়ে নয়, বরং নীরবতা দিয়ে দেওয়া হয়। আর যখন আপনি খামোশ থেকেও কাউকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেবেন, তখন সে রাতভর এপাশ ওপাশ করবে আর ভাববে, আমি কেন তাকে ছাড়লাম। আজকের এই 7 সাইকোলজিক্যাল ট্রিক্স তার ভেতরে গিল্টের এমন এক আগুন জ্বালাবে যা তাকে তার নিজের ভুলেই ভেঙে চুরমার করে দেবে। সে বাইরে থেকে হাসবে, কিন্তু ভেতর থেকে খণ্ডবিখণ্ড হয়ে যাবে। সে নিজেকে স্ট্রং দেখাবে, কিন্তু আড়ালে ভেঙে পড়বে। আর এটাই আপনার সাইলেন্স, যা ধীরে ধীরে তার চেন, তার ঘুম, তার শান্তি কেড়ে নেবে। আপনি যদি সত্যি চান যে সে আপনাকে ছাড়া অস্থির হোক, তবে এই ভিডিওটি স্রেফ কোনো ভিডিও নয়, বরং তার দেওয়া সেই কষ্টের জবাব। প্রতিটি ট্রিক এক একটি সাইকোলজিক্যাল হাতিয়ার, যা তার ইগোকে কুড়িয়ে দেবে, তার পাস্টকে রিফ্লেক্ট করবে এবং তাকে বাধ্য করবে আপনার পেছনে ছুটতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ ট্রিক 6 এবং ট্রিক 7-এ সেই সব কিছু ভেঙে যাবে যা সে আপনার থেকে কেড়ে নিয়েছিল। চলুন এবার যাওয়া যাক ট্রিক 1-এর দিকে। ট্রিক 1, খামোশির আগুন যা ভেতর পর্যন্ত জ্বালিয়ে দেয়। কিছু সম্পর্ক ভেঙে যায় না, স্রেফ চুপ হয়ে যায়। আর এই চুপ থাকা অন্য মানুষের আত্মাকে ভেতর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়। যখন আপনি কিচ্ছু বলেন না, না কোনো প্রশ্ন করেন, না জবাব চান, না কোনো শিকওয়া অভিযোগ করেন, একদম খামোশ হয়ে যান, তখন সামনের মানুষটি ডরাতে শুরু করে। কেন? কারণ তার অভ্যাস ছিল যে আপনি সব সময় কিছু না কিছু বলবেন, প্রতিবার কিছু বোঝানোর চেষ্টা করবেন, লড়াই হবে, তর্ক হবে, তাও সম্পর্কটা চলবে। কিন্তু যখন আপনি খামোশ হয়ে যান, তখন সেই মানুষটি ভেতর ভেতর ঘাবড়াতে শুরু করে। তার মনে হয় যে এখন সব কিছু হাত থেকে বেরিয়ে গেছে, এখন আপনি আর তার কন্ট্রোলে নেই, এখন সে যাই বলুক বা করুক আপনার কিচ্ছু যায় আসে না। এই চুপ থাকাই হলো একটি সাইকোলজিক্যাল ট্রিক। আপনি দেখে থাকবেন, যখন কোনো মানুষ আপনাকে ইগনোর করে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু যখন আপনি একদম শান্ত হয়ে যান, তখন সেই মানুষটি একদিন নিজে থেকে কন্ট্যাক্ট করে। এটি কোনো জাদু নয়, এটি হলো রিভার্স সাইকোলজি। যখন আপনি কথা বলা ছেড়ে দেন, তখন সামনের মানুষটি আপনার চোখে সেই কষ্টটা খুঁজতে শুরু করে, যা আপনি লফজে বা মুখে বলছেন না। আর এটাই সবচেয়ে গভীর আঘাত হয়। একটা এক্সাম্পল দেখুন। একজন মানুষ ছিল যে কারোর সাথে খুব গভীরভাবে জড়িয়ে গিয়েছিল। রোজ কথাবার্তা, রোজকার ওয়াদা, রোজকার স্বপ্ন, কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল। এখন জবাব আসা বন্ধ হয়ে গিয়েছিল, চ্যাট স্রেফ সিন হয়ে পড়ে থাকত, কল আনআনসার থাকত, আর অজুহাতের সিলসিলা শুরু হয়ে গিয়েছিল। সেই মানুষটি প্রতিদিন প্রশ্ন করতে থাকল, কি হয়েছে, আমি কি ভুল করেছি, কিন্তু জবাব মেলেনি। আর তারপর একদিন সেও চুপ হয়ে গেল। এখন না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ, না কল, না মেসেজ, স্রেফ একটা শান্ত উপস্থিতি। কিছু সপ্তাহের মধ্যেই যে তাকে ছেড়েছিল সেই অস্থির হয়ে উঠল। এখন সে জানতে চায় যে এত খামোশি কেন, সে কি এখন সত্যিই মুভ অন করে গেছে? আর এই খামোশিই এখন সেই মানুষকে জ্বালিয়ে মারতে লাগল। তাহলে আপনাকে কি করতে হবে? না স্ট্যাটাসে কোনো স্যাড কোড দিতে হবে, না স্টোরিতে কোনো মিসিং ইউ সং লাগাতে হবে, না কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে ইনডাইরেক্টলি কিছু বলাতে হবে। স্রেফ খামোশ থাকতে হবে এবং নিজের উপর ফোকাস করতে হবে, কারণ আপনার সাইলেন্সই আপনার পাওয়ার। যখন আপনি নিজেকে সামলে নেন, তখন দুনিয়া নিজে থেকেই আপনাকে বুঝতে শুরু করে। আর যে চলে গিয়েছিল সে ফিরে আসার জন্য তরপায়, কারণ এখন তার হুঁশ উড়ে গেছে। আপনার চুপ থাকাই তার সবচেয়ে বড় সাজা হয়ে দাঁড়িয়েছে। ট্রিক 1-এর একটি রিয়েল লাইফ এক্সাম্পল বোঝা যাক। কখনো কখনো জীবন এমন মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের মনে হয় সামনে আর কিছু বাকি নেই। একজন মানুষ ছিল যে প্রতিদিন সকালে একই রাস্তা দিয়ে যেত, নজর ঝুঁকে থাকত, মন বিক্ষিপ্ত আর দিল ক্লান্ত। মানুষের ভিড়েও সে নিজেকে একদম একা অনুভব করত। প্রতিদিন অফিসে যেত, কাজ করত, হাসত, কিন্তু তার মুখের সেই হাসিটা ছিল স্রেফ একটা মুখোশ। আসলে ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কখনো সে কারোর খুব খুব কাছাকাছি ছিল, কেউ ওয়াদা করেছিল সব সময় সাথে চলার, কিন্তু একদিন সেই মানুষটি কিছু না বলে চলে গেল, না বিদায় জানালো, না কোনো সাফাই দিল, স্রেফ চুপচাপ। এখন যে বাকি রয়ে গেল, সে সেই মানুষের স্মৃতিতে প্রতি রাতে জেগে থাকত আর ভাবত, আমি কি ভুল করলাম, আমি কি যথেষ্ট ছিলাম না।
আমার চুপ থাকাই কি তাকে দূরে সরিয়ে দিল? কিন্তু তারপর একদিন কিছু একটা ঘটল। সেই মানুষটি নিজেকে আয়নায় দেখল। চোখের নিচে ক্লান্তি, মুখে মায়ুসী, আর দিলে স্রেফ একটা প্রশ্ন, আমি কি এখনো বেঁচে আছি? ওই দিনই সে নিজের সাথে একটা ওয়াদা করল, এবার আমি নিজের জন্য বাঁচব। সে সেই পুরনো রাস্তায় চলা বন্ধ করে দিল, নতুন রাস্তা বাছল, নতুন কাজ শিখল, নতুন অভ্যাস তৈরি করল, নতুন মানুষের সাথে দেখা হলো। ধীরে ধীরে তার চুপ থাকাই এখন তার শক্তি হয়ে উঠল। এখন সে সোশ্যাল মিডিয়ায় উদাসীনতার পোস্ট করত না, এখন সে শুধু নিজের কামিয়াবির ছবি শেয়ার করত। সে যে কখনো তাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন সেই মানুষটি তার প্রোফাইল চুপচাপ দেখত। প্রতিটি অ্যাচিভমেন্টে তার দিলের ধড়কন তেজ হয়ে যেত। আমি কি তাকে হারিয়ে ফেললাম? সে কি এখন এগিয়ে গেছে? আর জবাব প্রতিবার একটাই আসত, হ্যাঁ, এখন অনেক দেরি হয়ে গেছে। কারণ যে খামোশিকে আপন করেছিল, এখন সেই মানুষটিই নিজের সাইলেন্স দিয়ে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। এখন তার কষ্ট তার পরিচয় ছিল না, এখন তার মজবুতিই তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল। এই এক্সাম্পলের একটাই মেসেজ, কখনো নিজের ভেঙে পড়াকে নিজের হার মনে করবেন না। কারণ যখন আপনি খামোশ থেকে নিজেকে গড়ে তোলেন, তখন একদিন সেই মানুষগুলোই, যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার সামনে এসে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চলু এগিয়ে যাওয়া যাক পরের ট্রিকের দিকে, যা তার ঘুম উড়িয়ে দেবে। ট্রিক 2, আপনার চুপ থাকা এখন তার সবচেয়ে বড় সাজা হয়ে উঠুক। কখনো কখনো কিছু কথা বলার প্রয়োজন হয় না, কিছু ক্ষত আওয়াজ করে না, সেগুলো শুধু খামোশি দিয়ে তড়পায়। যখন আপনি কাউকে দিল থেকে চান আর সেই মানুষটি আপনাকে ছেড়ে দেয় কোনো কারণ ছাড়া, কোনো অনুশোচনা ছাড়া, তখন ওই সময় মানুষের ভেতরে একটাই প্রশ্ন চলতে থাকে, আমি কি কোনো অংশে কম ছিলাম? কিন্তু বাস্তবতা এটা নয়। বাস্তবতা হলো, সামনের মানুষটি আপনার শান্তির দাম বুঝতে পারেনি। এখন সময় এসেছে তাকে নিজের খামোশি দিয়ে জবাব দেওয়ার। আপনি বলবেন না, কিন্তু আপনার চুপ থাকা তার ঘুম উড়িয়ে দেবে। যখন আপনি না কল করেন, না মেসেজ, না স্টোরি চেক করেন, না কোনো স্ট্যাটাস দেন, তখন একটা অস্থিরতা তার ভেতরে পয়দা হয়। সে ভাবে, এখন কি সত্যি এই মানুষটি এগিয়ে গেছে? এখন কি ওর আমাকে আর প্রয়োজন নেই? আর এই প্রশ্নই তাকে ভেতর ভেতর ভাঙতে শুরু করে। এতকাল সে ভাবত যে আপনি প্রতিবার ফিরে আসবেন, কিন্তু এখন যখন আপনি পেছন ফিরে তাকাননি, তখন তার ঘামান্ড চুরমার হয়ে গেছে। প্রতিটি মানুষকে কোনো না কোনো সময়ে এই উপলব্ধি হয় যে যাকে আমি নজরান্দাজ করেছি, সে আসলে আমার জীবনের সবচেয়ে দামি জিনিস ছিল। আর এই উপলব্ধি যখন চুপ থাকার মধ্যে হয়, তখন তা আরও বেশি জ্বালিয়ে দেয়। স্রেফ একটা কথা মনে রাখবেন, আপনার শান্ত থাকা কোনো হার নয়, এটি আপনার সবচেয়ে বড় শক্তি। আর এখন কথা বলা যাক সেই মুহূর্তের, যখন আপনি তার সামনে এলেন এবং কিছু না বলে এগিয়ে গেলেন, না চোখ ঝুঁকিয়ে, না পেছন ভিড়ে তাকিয়ে। ওই মুহূর্তটি তার দুনিয়া কাঁপিয়ে দেয়, কারণ সে জানে এখন আপনি আর সেই মানুষটি নন যে কখনো প্রতিটি কথাই ভেঙে পড়ত। এখন আপনি নিজের জন্য বাঁচছেন, এখন আপনি তার উপস্থিতির ভিক মাগছেন না। আর যখন আপনি এমনটা করেন, তখন সামনের মানুষটি প্রথমবার উপলব্ধি করতে পারে যে আমি যাকে ছেড়েছি সেই আমার সবচেয়ে আপন ছিল। সে এখন আপনাকে দেখে সোশ্যাল মিডিয়ায় কিংবা কোনো কমন ফ্রেন্ডের কাছে, আর প্রতিবার তার দিলে এই প্রশ্নই ওঠে, আমি কি এখনও এই মানুষের লাইফে কোনো গুরুত্ব রাখি? কিন্তু আপনি এখন জবাব দেন না, আর এই চুপ থাকাই তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। এখন তার রাতগুলো সুকুনের রইল না, কারণ আপনার খামোশেই তার সবচেয়ে বড় সাজা হয়ে উঠেছে। চলুন এবার পরবর্তী ট্রিকের দিকে যাওয়া যাক, যেখানে আপনি জানবেন কিভাবে স্রেফ নিজের সেলফওয়ার্থ দিয়ে সে আপনাকে ফেরত চাইতে শুরু করবে। চলুন এখন যাওয়া যাক ট্রিক 3 দিকে। ট্রিক 3, নিজের চমক এতটাই বাড়িয়ে দিন যে সে নিজের চোখেই নিজে ছোট হয়ে যায়। কখনো কি খেয়াল করেছেন, কিছু মানুষ আমাদের ছেড়ে চলে তো যায়, কিন্তু যখন তারা দেখে যে আমরা তাদের ছাড়া নিজেকে আরও বেশি উন্নত করে নিয়েছি, তখন তাদের ভেতরে একটা অদ্ভুত জ্বলন, একটা অস্থিরতা শুরু হয়ে যায়। তারা ভাবে, আমি কি ভুল করলাম? আর এই ভাবনাই ধীরে ধীরে তাদের ভেতর থেকে ভাঙতে শুরু করে। এখন বুঝুন এই ট্রিকের আসল খেল। যখন আপনি নিজের পার্সোনালিটি, নিজের ভাবনা, নিজের কাজ, নিজের লাইফস্টাইলকে এতটাই বেটার বানিয়ে দেন যে সামনের মানুষটি দেখলে কম্প্যারিজন করতে বাধ্য হয়, তখনই তার ভেতরে গিল্ট এবং রিগ্রেটের আগুন জ্বলে।
সাইকোলজি বলে, যখন মানুষ দেখে যে যাকে সে ছেড়েছিল আজ সেই সব জায়গায় শাইন করছে, তখনই তার উপলব্ধি হয় যে সে নিজের হাতে কি হারিয়েছে। তাই এখন না কোনো কথা বলতে হবে, না সাফাই দিতে হবে, না কোনো কিছু প্রমাণ করার দরকার আছে। সির্ফ সাইলেন্টলি নিজেকে এতটাই ইমপ্রুভ করুন যাতে সে ভাবতে বাধ্য হয়, আজও ও যদি আমার লাইফে থাকতো তবে হয়তো আমার লাইফ অন্যরকম হতো। এটা ভুলবেন না, মানুষ সবসময় সেই জিনিসটা পাওয়ার জন্য তরপায় যা এখন তাদের নাগালের বাইরে। তো যখন আপনি নিজেকে সেই লেভেলে নিয়ে যান যেখানে আপনার ভ্যালু তার কারেন্ট স্ট্যান্ডার্ড থেকে অনেক ওপরে চলে যায়, তখন সে পেছন ফিরে বারবার আপনাকে দেখে, কিন্তু এখন ফিরে আসার রাস্তা আর বাঁচে না। আর যখন সে আপনার পুরনো ফটো আর স্ট্যাটাস দেখে সির্ফ একটা ভাবনায় ডুবে থাকে, সে তো আমাকে ছেড়ে দিয়েছিল কিন্তু আমি তো নিজেকে জয় করে নিয়েছি, তখন তার রাতগুলো অস্থিরতায় কাটে। এখন আপনি জিজ্ঞেস করবেন, আমি এমন কি করব যাতে তার কাছে এই সব কিছু দৃশ্যমান হয়? তবে মন দিয়ে শুনুন, সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসগুলো পোস্ট করুন যা গ্রোথ দেখায়, স্যাডনেস নয়। নিজের লুকস এবং প্রেজেন্টেশনের উপর কাজ করুন, কিন্তু দেখানোর জন্য নয়, বরং এই জন্য যাতে আপনার নিজের ওপর গর্ব হয়। নিজের গলার আওয়াজ এবং চলাফেরার কায়দায় কনফিডেন্স আনুন। যে কোনো কনভারসেশনে তার নাম পর্যন্ত নেবেন না, যাতে তার মনে হয় যে আপনি তাকে দিল থেকে মুছে দিয়েছেন। আর সবচেয়ে জরুরি, নিজের চোখের চমক ফেরত নিয়ে আসুন। কারণ যখন আপনি সত্যি সত্যিই খুশি হন, তখনই সে জানতে পারে যে আপনি এখন তাকে নয় বরং নিজেকে ভালোবাসেন। এখন মনোযোগ দিয়ে শুনুন শেষ কথাটি। আপনার সবচেয়ে বড় বদলা হলো নিজেকে এতটা বেটার বানিয়ে নেওয়া যাতে সে আপনাকে দেখা মাত্রই জ্বলতে শুরু করে। আর তখন তাকে স্রেফ একটা কথাই ভেতর থেকে কচটায়, যে আপনি তার জীবনে ছিলেন, কিন্তু সে নিজেই আপনাকে হারিয়ে ফেলেছে। ট্রিক 3 এর একটি রিয়েল লাইফ এক্সাম্পল বোঝা যাক। সে কোনো মানুষ ছিল না, কোনো নাম ছিল না তার, না কোনো চেহারা যা মনে থেকে যায়, কিন্তু তার উপস্থিতি কারো পুরো অস্তিত্ব বদলে দিয়েছিল। প্রতি সকালে সে উঠত, একটা রুটিনের মতো কাজ, দায়িত্ব, একাকিত্ব, না কোনো অভিযোগ করত, না কাউকে জানাতো যে সে ভেতর থেকে ভেঙে পড়ছে। কখনো সে কারো খুব ক্লোজ ছিল, হয়তো একটা সম্পর্ক কিংবা কোনো বন্ধুত্ব যা জীবনের প্রতিটি মোড়ে পাশে ছিল, কিন্তু তারপর সে বদলা চায়নি। সে কোনো প্রশ্ন করেনি, সে স্রেফ একদিন খামোশির সাথে সেই সম্পর্ক ছেড়ে দিল। শব্দের জায়গায় খামোশি জায়গা করে নিয়েছিল, তাও এমন খামোশি যা কানে নয় দিলে চোট দিত। সে না রোকল না টকল, স্রেফ একটা সিন নোটিফিকেশন এলো আর কানেকশন ভেঙে গেল। কিন্তু গল্প এখানেই শেষ হলো না। সেই মানুষটি বদলা নেয়নি, সে পুনরায় কল করেনি, না নিজের দিলের কথা বলতে কারো চ্যাটবক্স খুলেছিল। সে নিজেকে বদলে দিল। সে জিমে যায়নি, না কোনো মোটিভেশনাল ভিডিও দেখেছিল। সে নিজের ভেতরের ভেঙে যাওয়া জিনিসগুলো দিয়েই নতুন কিছু তৈরি করল। সে বেশি কথা বলতো না, কিন্তু এখন তার চোখ অনেক কিছু বলতো। ধীরে ধীরে যেসব মানুষ তাকে নাজারান্দাজ করেছিল, তারা এখন তাকে দূর থেকে দেখে জ্বলতে লাগল। কারণ সেই মানুষটি এখন আর সে ছিল না যে প্রতিবার মেসেজ করে জিজ্ঞেস করত, তুমি ঠিক আছো? এখন সে সেই সাইলেন্স বা নীরবতা হয়ে উঠেছিল যা কাউকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আজ সে কোনো ভিড়েও একা নয়, কারণ সে নিজেকে নিজের সবচেয়ে ভালো সাথী বানিয়ে নিয়েছে। আর যেসব মানুষ কখনো তাকে নিয়ে মজা উড়িয়েছিল, তারা এখন নিজের টাইমলাইনেই স্ক্রল করতে করতে তারই কাহিনী পড়ছে। কেন? কারণ এখন সে স্রেফ একজন মানুষ নয়, সে একটা মিসাল বা উদাহরণ যে যখন আপনি কাউকে ভাঙেন, তখন সেই মানুষটি বদলা নেয় না, সে নিজেকে সেই মোকাম বা স্তরে নিয়ে যায় যেখানে আপনার নামও পৌঁছাতে পারে না। এবং তখন সেই ছটফটানি শুরু হয় যা আপনি না স্ট্যাটাসে দেখাতে পারেন, না স্টোরিতে লুকাতে পারেন। স্রেফ ভেতর ভেতর প্রতিটা দিন, প্রতিটা রাত আপনি জ্বলছেন সেই সাইলেন্স বা নীরবতা দিয়ে যাকে আপনি কখনো গুরুত্বের সাথে নেননি। এখন সে ভেঙে পড়েছে, কিন্তু কাহিনী এখনও বাকি আছে। কারণ ট্রিক 4-এ আপনি পাবেন সেই সাইকোলজিক্যাল মাস্টার স্ট্রোক যা তার রাতের ঘুম পর্যন্ত উড়িয়ে দেবে। চলুন এবার এগিয়ে যাওয়া যাক পরের ট্রিকের দিকে। ট্রিক 4, আপনার চুপ থাকায় এতটাই আসার বা প্রভাব থাকুক যে তার রাতের ঘুম উড়ে যায়। শব্দের নিজস্ব একটা শক্তি থাকে, কিন্তু চুপ থাকা সেটা তো এমন এক হাতিয়ার যা সরাসরি আত্মায় গিয়ে চোট করে। যখন আপনি তাকে কিচ্ছু বলেন না, না অভিযোগ করেন, না কোনো প্রশ্ন করেন, না কোনো জবাব চান, তখন তার অস্থিরতা বাড়তে থাকে। সে প্রতি মুহূর্তে এটা ভাবে, আখির বা শেষমেশ তুমি এত শান্ত কিভাবে হয়ে গেলে? এখন কি তার আর কোনো কিছুতেই যায় আসে না? মানুষ তখন সবচেয়ে বেশি ডরায় যখন তার মনে হয় যে যাকে সে ছেড়ে চলে গিয়েছিল সে এখন তাকে ভুলতে শুরু করেছে। আর এই ভয় ধীরে ধীরে অনুশোচনায় বদলে যায়। শুরুতে হয়তো তার ইগো ছিল, তার মনে হয়েছিল আপনি কাঁদবেন, ভেঙে পড়বেন,
পেছনে ছুটবেন। কিন্তু যখন আপনি সাইলেন্সকে নিজের জবাব বানিয়ে নিলেন, তখন তার ঘমণ্ড চূর্ণ বিচূর্ণ হতে লাগল। প্রতিবার সে আপনার স্ট্যাটাস চেক করবে, প্রতিবার কোথাও আপনার নাম শুনে চমকে উঠবে এবং ভাবতে থাকবে সে কি এখন সত্যিই মুভ অন করছে। ভাই বোন, এটাই তো ট্রেক। আপনি মুখে কিছু বলবেন না, স্রেফ বদলে যান, আর এতটাই বদলান যেন সে আপনাকে চিনতেই না পারে। আর আপনি যদি এখানে পর্যন্ত শুনে থাকেন, তবে এর মানে আপনার দিলও কোথাও না কোথাও ভেঙেছে। তো একটা কাজ অবশ্যই করবেন, কমেন্টে স্রেফ এতটুকু লিখুন, এখন আমি বদলে গেছি। আর এটি এমন কোনো বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন যে আপনার কষ্ট দেখেছে, যাতে সেও জানতে পারে কিভাবে চুপ থেকেও মানুষ সবচেয়ে বেশি প্রভাব ফেলে যেতে পারে। দেখুন, সাইকোলজি বলে চুপ থাকাই সবচেয়ে গভীর সাজা। আর যখন আপনি না বলে বদলান, তখন সামনের মানুষটি ভেতর থেকে ভাঙতে শুরু করে। সে ভাবে, এখন কি অন্য কেউ আছে যার সাথে তুমি কথা বলো? এখন কি তুমি সত্যিই খুশি? তুমি কি তাকে ভুলে গেছো? স্রেফ এই প্রশ্নগুলোই তাকে ভেতর ভেতর কুমে কুঁড়ে খায়। তাই পরের বার যখন আপনার দিল তাকে মেসেজ করতে বলবে, তখন মনে রাখবেন আপনার চুপ থাকাই তার সাজা। কারণ এখন আপনি আর সে নন যে কখনো ভেঙে চুরমার হয়ে তাকে চাইত। এখন আপনি সে যাকে সে হারিয়ে ফেলেছে এবং এখন পুরো জীবন আফসোস করবে। এবার যে পরবর্তী ট্রিকটি রয়েছে তা সেই জায়গায় আঘাত করে যেখানে তার সবচেয়ে বড় ভয় লুকিয়ে আছে। ট্রিক 5, নিজের বদলে যাওয়া ভার্সন তাকে না বলে দেখান, যাতে সে অনুশোচনায় ডুবে যায়। কখনো কখনো সবচেয়ে বড় বদলা এটা হয় না যে আমরা কারো সাথে লড়াই করি, বরং সবচেয়ে বড় বদলা এটা হয় খামোশির সাথে নিজের লাইফকে এতটাই ওপরে তুলে নেওয়া, যাতে যাকে ছেড়ে সে গিয়েছিল আজ সেই মানুষটিকে দেখে সে ভেতর ভেতর ভাঙতে শুরু করে। সে ভেবেছিল যে আপনি তাকে ছাড়া ফুরিয়ে যাবেন, বিলীন হয়ে যাবেন। সে ভেবেছিল যে আপনি গলে যাবেন, গিড়গিড়াবেন, ফিরে আসার মিনতি করবেন। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন আপনি কোনো সাফাই দেন না, কোনো জবাব পাঠান না, কোনো স্ট্যাটাস রাখেন না তার জন্য। আপনি স্রেফ চুপচাপ নিজেকে ব্যাটার বানিয়ে চলেছেন। আর এটাই তার সবচেয়ে বড় হার। কারণ যেদিন থেকে তার সামনে এটা দৃশ্যমান হতে শুরু করে যে আপনি এখন তার অনুপস্থিতিতে আর পেরেশান হচ্ছেন না, বরং নিজের জীবনকে আরও সুন্দর বানিয়ে নিচ্ছেন, সেদিন থেকেই তার ঘুম উধাও হতে শুরু করে। প্রতিটি স্টোরি যা আপনি এখন দেন, তাতে আপনি একা কিন্তু মজবুত মনে হয়। প্রতিটি রিল, প্রতিটি পোস্ট, প্রতিটি কথায় এখন আপনি শান্ত, কিন্তু সেই শান্তভাবে এমন এক আওয়াজ বা গুঞ্জন আছে যা তাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। কেন? কারণ সে ভেবেছিল তার চলে যাওয়ার পর আপনি থমকে যাবেন, কিন্তু আপনি থমকে যাওয়ার বদলে নিজেকে আবারও দাঁড় করানো শুরু করে দিয়েছেন। প্রতিদিন আরেকটু বেটার বা উন্নত হয়ে যখন আপনি হঠাৎ করে ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যান, না কোনো কল, না কোনো মেসেজ, না কোনো ইনডাইরেক্ট সিগন্যাল, স্রেফ সাইলেন্স, তো সাইকোলজি বলে এটাই হলো সেই ট্রিগার যা তাকে সবচেয়ে বেশি ভেঙে ফেলে। তার ওপর প্রভাব এখন পড়তে শুরু করেছে, কিন্তু সে দেখাতে পারছে না। তার ভয় লাগতে শুরু করেছে, কিন্তু সে তা মানতে পারছে না। এখন আপনি তার কাছে এমন এক পাজল বা ধাঁধা হয়ে গেছেন যার জবাব তার কাছে নেই। আপনার চুপ থাকায় এখন একটা রহস্য আছে। আপনার মুখে এখন কোনো মলিনতা নেই। আপনি আগের চেয়েও বেশি শান্ত, আর এটাই সবচেয়ে বড় শোরগোল বা চিৎকার তার জন্য। আর এই মোড়েই ভাইবোন, আপনি যদি এই ট্রিক দিল থেকে বুঝে থাকেন, তবে একবার এই ভিডিওর কমেন্টে জানান আপনিও কি কখনো নিজেকে এতটাই বদলে নিয়েছেন যে সেই মানুষটি আফসোস করতে বাধ্য হয়েছে। আর আপনি যদি চান যে এই ভিডিও অন্য কাউকেও ভেতর থেকে জাগিয়ে তুলুক, তবে এখনই শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্টা, যে কোনো জায়গায়, কারণ এই ট্রিক প্রত্যেকের শোনা উচিত। এখন আবার সেই মানুষের কথায় আসি। সে এখন অন্যদের কাছে জিজ্ঞেস করতে শুরু করেছে, ও কি অন্য কারু সাথে আছে? ও এত খুশি কিভাবে দেখাচ্ছে নিজেকে? কোথাও কোনো নিউ রিলেশনশিপ তো নয়? ওর কি এখন আমাকে আর কোনো প্রয়োজন নেই? এখন তার প্রশ্ন তার নিজের বুকেই আগুন জ্বালাতে শুরু করেছে, কিন্তু আপনার জবাব খামোশি। আপনি এখন কাউকে দোষ দেন না, কারো কাছে জবাব চান না, কাউকে সাফাই পাঠান না। আপনি স্রেফ নিজের লাইফকে উঁচুতে তুলছেন।
আর এটাই হলো সেই সাইকোলজিক্যাল টুইস্ট যা তার ইগোকে জ্বালিয়ে দেয়। সে যে কখনো আপনাকে ছেড়ে ভেবেছিল যে আপনি ফিরে আসবেন, এখন নিজে সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তার মনে হচ্ছে, ইস, আমি যদি তাকে ছেড়েই না দিতাম। এখন সে ভাবে, আপনি কিভাবে এত স্ট্রং হয়ে গেলেন? আপনার সেই হাসি মুখ, আপনার সেই খামোশি, আপনার সেই গ্লো তার ভেতরে প্রশ্ন হয়ে মিশে যাচ্ছে। সাইকোলজি বলে, যে মানুষকে আমরা কখনো গ্র্যান্টেড নিয়েছি, সে যখন হঠাৎ নিজের বেস্ট ভার্জনে বদলাতে শুরু করে, তখন সবচেয়ে বেশি পেইন বা কষ্ট আমাদেরই হয়। আর আপনি এখন সেই কষ্টটাই তার বানিয়ে দিয়েছেন। ট্রিক 5-এর একটি রিয়েল লাইফ এক্সাম্পল বোঝা যাক। একজন মানুষ প্রতিদিন মেট্রোতে চড়ে অফিসে যেত। পাশের সিটে প্রায়শই সেই মেয়েটি বসত যে কখনো তাকে বলেছিল, তুমি আমার যোগ্য নও। ওই দিনের পর সেই মানুষটি একটি বারও কল করেনি, না কোনো মেসেজ, না প্রশ্ন, না কোনো অভিযোগ। স্রেফ চুপচাপ নিজেকে বদলাতে শুরু করল। সে যে আগে অন্যদের অ্যাপ্রুভালের জন্য বাঁচত, এখন প্রতি সকালে নিজের জন্য উঠত, জিমে গেল, বই পড়ল, কমিউনিকেশন স্কিলস শুধরে নিল। আর তারপর একদিন সেই মেট্রোতেই মেয়েটি আবার সামনে এসে বসল। সে দেখল সেই ছেলেটি এখন আর আগের মতো নেই। তার চোখ এখন আর অ্যাপ্রুভাল বা সম্মতি খুঁজছে না। সেই চোখ এখন স্রেফ একটা সিগন্যাল দিচ্ছে, তুই যাই করিস, কিন্তু এখন আমি আমার নিজের সাথে আছি। মেয়েটির চোখ তখন ছলছল করছিল, আর দিল সে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কারণ সে এখন উপলব্ধি করতে পেরেছে যে সে কোনো অর্ডিনারি মানুষকে নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া এক মানুষকে হারিয়ে ফেলেছে। আর এই উপলব্ধি তাকে প্রতি রাতে জাগিয়ে রাখে। আর এবার যে ট্রিক 6 আসতে চলেছে, তা তার ইগোকে এমন এক খটকা বা চোট দেবে যে সে চাইলেও তা ইগনোর করতে পারবে না। চলুন এবার যাওয়া যাক ট্রিক 6-এর দিকে। ট্রিক 6, বদল দেখান কিন্তু আওয়াজ ছাড়া। এমন বদল যা তার ঘুম কেড়ে নেবে। সে যখন আপনাকে ছেড়েছিল তখন তার মনে হয়েছিল যে আপনি ভেঙে পড়বেন, বিক্ষিপ্ত হয়ে যাবেন, নিজেকে হারিয়ে ফেলবেন। কিন্তু এই ট্রিকের আঁচড় তখন শুরু হয় যখন আপনি একটা শব্দও না বলে নিজেকে এতটাই বদলে নেন যে এখন আপনি আর আগের মতো নেই। এখন সে ভাবে, এ কি সেই মানুষটিই যাকে আমি ছেড়েছিলাম? কিন্তু এটি কোনো ইনস্টাগ্রাম স্টোরির মতো দেখামাত্র বদল নয়, না কোনো দেখানোর মতো পিকচার্স, কোটস বা ক্যাপশনসের খেলা। এটি ভেতর থেকে বেরিয়ে আসা এক বদল, যেখানে আপনি নিজের রুটিনে ডিসিপ্লিন নিয়ে আসেন, নিজের লাইফে ডিরেকশন ফিক্স করেন এবং সবচেয়ে বড় কথা, নিজের মাথা থেকে তার প্রভাব বের করে দিতে শুরু করেন। সাইকোলজি বলে, যখন কোনো মানুষের সামনে এটা দৃশ্যমান হয় যে যাকে সে ছেড়েছিল সে আজ কিছু না বলেও আমার চেয়ে 100 গুণ বেটার বা ভালো হয়ে গেছে, তখন ইগোর চেয়েও বেশি তার সোল বা আত্মা জ্বলে। আর সবচেয়ে তীব্র কষ্ট তখন হয় যখন তাকে বলার মতো কোনো সুযোগও দেওয়া হয় না। আপনি না ব্লেম বা দোষারোপ করেছেন, না গিল্ট ফিল করিয়েছেন, না কল করেছেন, না মেসেজ করেছেন। স্রেফ নিজেকে এতটাই বেটার বানিয়ে নিয়েছেন যে এখন কম্প্যারিজন বা তুলনার কোনো মানেই অবশিষ্ট নেই। সে আপনার প্রোফাইলে আসে, কখনো স্ক্রোল করে, কখনো জুম করে আপনার চোখের দিকে তাকায় যে কোথাও কোনো কষ্ট বাকি আছে কিনা। কিন্তু এখন সেখানে একটা শান্তি থাকে, একটা গ্লো বা উজ্জ্বলতা থাকে, যাতে সে এখন আর ফিট বসে না। এই ট্রিকটিতে সবচেয়ে বেশি সাইকোলজিক্যাল প্রভাব তখন পড়ে যখন আপনি নিজের ল্যাঙ্গুয়েজ বা ভাষা বদলে দেন। আপনি এখন আর সেই সব কথাবার্তা বলেন না যে আপনি তখন বলতেন যখন সে আপনার সাথে ছিল। আপনি এখন আর অভিযোগ করেন না, না কোনো আশা রাখেন, না নিজের অস্তিত্বের প্রমাণ খোঁজেন। এখন আপনার সাইলেন্সই আপনার সাকসেস বা সাফল্য হয়ে উঠেছে। এই বদল তাকে ভেতর পর্যন্ত ঝকঝকিয়ে দেয়, কারণ সে উপলব্ধি করতে পারে যে এখন সে আপনার দুনিয়ায় আর জরুরিই নয়। আর এই মোড়েই আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন, তবে বিশ্বাস করুন আপনি স্রেফ কাউকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন না, আপনি নিজের হিলিং করছেন। তো যদি এই কথা দিল পর্যন্ত পৌঁছে থাকে, তবে এই ভিডিওটি লাইক অবশ্যই করে দেবেন। আর এমন সব ডিপ বা গভীর কথার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ট্রিকটি হলো সেই ট্রিক যা তার ইগোর ভিপ নাড়িয়ে দেবে। চলুন এবার এগিয়ে যাওয়া যাক ট্রিক 7-এর দিকে। ট্রিক 7, খামোশির খেলা, যেখানে শব্দ নয়, প্রভাব কথা বলে। কখনো কখনো সবচেয়ে তীব্র আওয়াজ সেটাই হয় যা একেবারেই আসে না। আপনি চিৎকার করেন না, আপনি সাফাই দেন না, আপনি প্রশ্ন করেন না, স্রেফ চুপ থাকেন। আর এই চুপ থাকাই তার ভেতরে এমন এক তুফান খাড়া করে দেয় যা তাকে শান্তিতে বাঁচতে দেয় না। সাইকোলজি বলে, যখন মানুষের অভ্যেস হয়ে যায় যে কেউ প্রতিটি কথার জবাব দেবে, প্রতিটি ফিলিংসের রিঅ্যাকশন দেবে, আর তারপর একদিন সেই মানুষটি একদম খামোশ হয়ে যায়, তখন এই খামোশি সামনের মানুষের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। কেন? কারণ সাইলেন্স ইজ আনসার্টেনিটি বা অনিশ্চয়তা। খামোশিতে সে পরিষ্কারভাবে কিছু দেখতে পায় না, না আপনার উদ্দেশ্য, না আপনার ইমোশন, না আপনার পরবর্তী পদক্ষেপ।
সে ডরাতে শুরু করে। এখন কি ওর ভালোবাসা শেষ হয়ে গেছে? এখন কি আমি ওর থেকে দূরে চলে গেছি সবসময়ের জন্য? ও কি এখন অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে? আর এখান থেকেই তার ভেতরে জ্বলন, অস্থিরতা এবং পাগলামি শুরু হয়। সে নিজেকে বারবার কনভিন্স করার চেষ্টা করে যে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার খামোশি তাকে প্রতি মিনিটে এই উপলব্ধি করায় যে এখন সে আর আপনার প্রায়োরিটি নয়, আর এই ভাবনা তাকে ভেতর থেকে ভেঙে ফেলে। এখন সে আপনাকে ভেবে হাসে না, এখন সে আপনাকে ভেবে ডরাতে শুরু করেছে। তার রাতগুলো অস্থিরতায় কাটে, তার স্বপ্নে স্রেফ আপনার সাইলেন্স কথা বলে। আপনার অনলাইন আসা অথচ তাকে রিপ্লাই না করা, আপনার স্টেটাস দেওয়া অথচ তাতে কোনো ইশারা বা ইঙ্গিত না থাকা, আপনার অ্যাক্টিভ থাকা অথচ তার থেকে একদম ডিসকানেক্টেড বা বিচ্ছিন্ন হওয়া, এই সব কিছু তাকে ভেতর থেকে বুড়ি তারা বা ভীষণভাবে ঝকঝকিয়ে দেয়। তার এখন মনে হতে শুরু করেছে যে আমি যা করেছি তা কোনো ভুল ছিল না, তা ছিল এক ধ্বংসলীলা। আর স্রেফ এখান থেকেই শুরু হয় তার ছটফটানি, যা প্রতিটি দিন বাড়তে থাকে। এখন সে আপনাকে কল করতে চায় কিন্তু ইগো আটকে দেয়। সে আপনার পোস্টে কমেন্ট করতে চায় কিন্তু ভয় তাকে গ্রাস করে যে আপনি তাকে ইগনোর করে দেবেন না তো। এখন সে আপনার গুরুত্ব বুঝতে পারছে কিন্তু এখন আপনি মৌন। আর সাইকোলজি এটাই বলে, যে মানুষটি আপনার গলার আওয়াজে মনোযোগ দিচ্ছিল না তাকে আপনার খামোশি ভেঙে চুরমার করে রেখে দেবে। কিন্তু মনে রাখবেন, খামোশি তখন আছর বা কাজ করে যখন আপনি নিজেকে ইনার পিস বা ভেতরের শান্তির দিকে নিয়ে যাচ্ছেন। আপনার চুপ থাকা কোনো গেম বা খেলা হওয়া উচিত নয়, বরং একটা হিলিং প্রসেস হওয়া উচিত, যাতে যখন সে ফিরবে তখন আপনি কোনো বাধ্যবাধকতায় নয়, বরং ক্ল্যারিটি বা স্পষ্টতার সাথে এটা বলতে পারেন, এখন অনেক দেরি হয়ে গেছে। আর যদি এই ট্রিকটি সত্যি সত্যিই আপনার দিল ছুঁয়ে থাকে তবে নিচে কমেন্টে স্রেফ একটি কথা লিখুন, এখন অনেক দেরি হয়ে গেছে। আর যদি এই ধরনের গভীর সাইকোলজিক্যাল ট্রিক্স শুনতে চান তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন সময় এসেছে সবচেয়ে শেষ কথাটি বলার। যাকে আপনি পুরো দিল থেকে চেয়েছিলেন সেই যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে তবে এখন এই ট্রিক্সগুলো তাকে বাধ্য করবে আপনার পেছনে ছুটতে। কিন্তু ততক্ষণে আপনি নিজেকে ভালোবাসতে ছেড়ে দেবেন না। এখন আপনি সব কিছু জেনে গেছেন যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন সে দিন রাত আপনারই ব্যাপারে ভাবে। কিন্তু এখন তার কাছে কিছু আর অবশিষ্ট নেই, না আপনার ভালোবাসা, না আপনার স্বাদ, আর সবচেয়ে বড় কথা, এখন তার কাছে ক্ষমা চাওয়াটাও খুব ছোট মনে হয়। আপনি চুপ ছিলেন কিন্তু আপনার খামোশি তাকে ভেঙে চুরমার করে দিয়েছে। যদি এই ভিডিও আপনার ভেতরে কিছু নাড়িয়ে দিয়ে থাকে তবে স্রেফ একটি লাইক অবশ্যই দেবেন। আর এমন গভীরতায় নেমে যাওয়া কথাবার্তা যদি প্রতিবার শুনতে হয় তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করে জানান সে আপনাকে কখন এবং কিভাবে ছেড়েছিল, আর এখন আপনি কি অনুভব করেন। আর হ্যাঁ, আপনার যদি এমন কোনো আপনের কথা মনে পড়ে গিয়ে থাকে তবে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার অবশ্যই করবেন, হয়তো কারো চোখ খুলে যেতে পারে। এবার পরের বার দেখা হবে মনের ভেতরে নেমে যাওয়া আরও একটি সত্যের সাথে। ততক্ষণ মনে রাখবেন, আপনার খামোশি এখন তার সবচেয়ে বড় সাজা হয়ে উঠেছে।